তুমি সকালবেলা এখানে রুটি কেন খাচ্ছ? বাসা থেকে খেয়ে আসো নাই? সকালবেলা রুটি আর চা যা হচ্ছে আমাদের ঐতিহ্য। তুমি করছস? নাস্তা করছো তুমি? এই তো না আমি করি নাই, আমি তো ডিউটিতে নাস্তা করে নেবো। পরোটার ডিম বাজি দিয়ে খাই ফেল দোকানে গিয়া, শরীর খারাপ করবো। এগুলো ভাই কত কাজ অফিসে, তার ভিতরে ফোন দিয়ে খুচকা নিচ্ছে যে আমি সকালবেলা চা রুটি খাইছি কিনা। তুমি ভিডিও কল কেন বারবার কেটে দিচ্ছ? আমার তোমাকে দেখতে ইচ্ছে করতেছে তো। লাইট অফ রুমের, লাইট অন করো। লাইট অন করবো ভাইয়ের পাশে নাম। তুমি কি ভাইয়ার সাথে ঘুমাও নাকি? হ্যাঁ। তুমি ভাইয়ের সাথেই ঘুমাও, আর অডিও কলে কথা বলতে হবে না। হ্যালো, কে ফোন করছিল? ক্লাসমেট রাজু, জি স্যার। তুমি না তোমার ছোট ভাইয়ের জন্য একটা চাকরি খুঁজতেছিলা? জি স্যার। আমাদের অফিসে তো সার্কুলার দিছে, ওকে অ্যাপ্লাই করতে বলো। আমরা অফিসারে সার্কুলার দিছি চাকরির, তোর বায়োডাটা রেডি করে অ্যাপ্লিকেশন রেডি করে আমাদের দিস। আমার নিজে যে অফিসার স্যার আমারে বলছে সে দেখবে। আর কতক্ষণ? এত লেট করে নাকি ছেলে মানুষ? আরে ওকে আমাদের মতো এত ফ্রি থাকে নাকি? ওর কত কাজ, ও সবসময় ব্যস্ত থাকে। আমি তোর জন্য ওয়েট করতে করতে অভ্যাস হয়ে গেছে, এখন ওয়েট করতে ভালোই লাগে। কি একটা অবস্থা তাই না? একটা ছেলের জন্য যদি দুইটা মেয়ে অপেক্ষা করে, আসলে না ছেলেটার পানিশমেন্ট হওয়া উচিত তাই না? কোনো পানিশমেন্ট দরকার নেই, যখন সময় হবে তখন পানিশমেন্ট দিয়ে দিব। নিতু তুই আমাকে জিজ্ঞেস করছিলি না যে আমার বয়ফ্রেন্ড কি করে? সেইটা বলার আগে এইটা বলেনি ওর ভাই কি করে। ওর ভাইয়ের এত পাওয়ার, ওর ভাই যে অফিসে আছে ওই অফিসে যে কোনো বড় অফিসার ঢোকার আগে এবং বের হওয়ার আগে ওর ভাইয়ের পারমিশন নিতে হয়। কি হয়েছে? জ্বর তো গায়ে ভাইয়া, জ্বর কম থেকে জান না, আরে তো গরম হয়ে গেছে, কাপড় দে। কিসের কাপড়? কই যাবো? ডিউটিতে যেতে হবে না? আমি যাবো। তুই যেতে দিবি? আরে না, উইতে বইছি আমি 30 মিনিট আছে, আমি যাবো তুই শো। তুমি কি নতুন? রাজু ভাই একটা অসুস্থ তো, যার কারণে আমি আসছি। ও, তুমি রাজু ছোট ভাই রকি? কি আবার তাড়াতাড়ি কল করলাম? কি এটা? ছবি আমার কিসের ছবি? সিকিউরিটি গার্ডে। তুমি সিকিউরিটি গার্ডে জব করো? তুমি আমাকে কি বলছো এতদিন? মিথ্যা কথা বলছো তুমি আমার সাথে। তোমার সাথে আমি এই জন্য রিলেশন করছিলাম। দিনের পর দিন তুমি আমার সাথে মিথ্যা কথা কেন বলছো? প্রতারক। শোনো, কি শুনবো তোমার কথা? আমি তোমার একটা কথাও শুনতে চাই না। আজকে আমার ফ্রেন্ড আমাকে এই ছবি সেন্ড করেছে, সবার সামনে আমি হাসির পাত্র হইলাম। তুমি এই যে চাইছিলে আমার সাথে আসতে, মানে এখানে কে জানবে? আর জানার কে বাকি আছে? সবাই জানুক না। আচ্ছা, আমি তো এখন বুঝতে পারতেছি কেন তোমার বাপ দাদা সকালবেলা ঘুম থেকে ওঠে আর রুটি খায়। তুমি এই জন্যই খাইছো। ফকিন্নি এটা বলছো তোমার ভাই চাকরি করে, তোমার ভাইও তোমার সাথে সিকিউরিটি গার্ড চাকরি করে। করবা না তুমি আমাকে? নেক্সট টাইম কোনো যোগাযোগ করবা না। সিকিউরিটি গার্ড প্রতারক। তো আমার কেন জানি মনে হইতেছে ওই দিন কিছু একটা আমাকে বলতে চাইছিল, আর আমিও রাগের মাথায় কারো কথা শুনি না। সবার সামনে যেভাবে রেস্টুরেন্টের মধ্যে চিল্লাইছি আমি ওকে, যে আবার আমি জিজ্ঞেস করবো কিংবা ওই বা কি মনে করছে যেভাবে ইনসাল্ট করছি আমি ওকে সবার সামনে, কিন্তু কিছু একটা আমাকে বলতে চাইছিল। এত দিনের রিলেশন, কিছু হলো তো চিনি আমি ওকে। তুই এখনো এই চিটারটাকে নিয়ে বসে আছিস? কেন জানি মনে হচ্ছে কিছু একটা খাপ লাগছে। তুই তাহলে কল দে। ফোন করার মতো কি আর কোনো পরিস্থিতি রাখছি আমি? ওর কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেল। এক ইন্টারভিউ দিয়ে কি চাকরি হয়ে যাবে? একটা হয় না আরেকটা হবে। বারবার কইছি এই জায়গায় না যাই, এই জায়গায় না যাই। গেলাম ইন্টারভিউতে, সঙ্গে সঙ্গে চাকরি হয়ে গেল। হ্যাঁ স্যার, তোমার স্যালুট দিলে কেন? তুমি তোমার ভাই। আপনি আমার স্যার। কত মানুষ আমি স্যালুট দিছি। আমার স্বপ্ন ছিল আমার বাইরে আমি স্যালুট দেবো, আমার দায়িত্ব পালন করতে দে। এটা তো আমার জন্য কত গর্বের, তুই চিন্তা করতে পারো। আমার ভাই আজকে অফিসের বস। হ্যাঁ, আমি চিন্তা করছি বাসা চেঞ্জ করবো, ফার্নিচার কিছু নতুন ঢুকবে, যেহেতু সবকিছু চেঞ্জ করছি বিয়েটা তো এখন করা উচিত। শোন, বিয়ে করে ফেল, বলে নতুন একটা বাসায় উঠ, তারপর তো সংসারটা কর। আমি কি আমার বিয়ের কথা বলতেছি? আমি তোমার বিয়ের কথা বলতেছি। নিজের পায়ে দাঁড়াইতে বলছো, দাঁড়াইছি আমি। আমি তোর কইছি আমি বিয়ে করুন, আগে তোর বিয়েটা দেই, এরপর দেখা যাক। তুমি বিয়ে না করলে কি আমি বিয়ে করতে পারতেছি? বুঝো না? একটা প্রস্তাব আসছে, কালকে তোর নিয়ে যাবো, পাত্রী দেখতে যাবো, পছন্দ হলে ওইখানে এঙ্গেজমেন্ট করে চলে আসো। মাসে কোথায় নিয়ে আসো? সরি, আমার আসলে ওইভাবে ব্রেকআপ করাটা উচিত হয়নি। ফ্রেন্ডদের জন্য সবাই এমন ভাবে হাসি তামাশা করছিল আমাকে নিয়ে, তোমার এই পিকচারটা নিয়ে। তখন রাগের মাথায় তোমাকে এসে কথাগুলি বলতে হলো আমার। তোমাকে তখন বোঝা উচিত ছিল আমার। এখন এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার তো আপত্তি আছে। এই বিয়েটা তো আমি করতে পারবো না। আমার ভাই একজন সিকিউরিটি গার্ড, যদিও আমি এখন জব করি, তারপর যদি এখন আমার ভাই অসুস্থ হয়, আমি কিন্তু আবার প্রক্সি দিব। ওদিন কিন্তু আমি প্রক্সি দিয়েছিলাম, আমি সিকিউরিটি গার্ড ছিলাম না। তুমি তো কথাই শুনতে চাও, তোমার সব ফ্রেন্ডের কথা শুনলা, তুমি কিন্তু একটাবার আমার কথা শুনতে চাও। 1000বার ট্রাই করেছিলাম, সবকিছু ক্লাস করে রেখেছি। ভালো তো আমিও বসছিলাম, তাই না? তোমার ভাই একজন সিকিউরিটি গার্ড, আর এটা নিয়ে মোটেও আমি লজ্জা বোধ করছি না, প্রাউড ফিল করছি। ছোটবেলা থেকে আমাকে এত কষ্ট করে বড় করেছে, আর যে সাকসেসফুল মানুষটা না আমি, এই মানুষটার পুরোটা অবদান কিন্তু আমার ভাইয়ের। কখনো কোনো মানুষকে তার অবস্থান দেখে ভালোবাসতে হয় না, তুমি বাসতে। আর সেই অবস্থান দেখেই তুমি আমাকে ছেড়ে চলে গেছো। এখন আবার অবস্থান দেখেই বিয়ে করতে চাও। অবস্থান দেখে যে মানুষটা চলে যায়, সে আর যাই হোক আমার লাইফ পার্টনার হতে পারে। আরেকটা কথা, তোমার ফ্রেন্ডদেরকে বলে দিও, ওই দিনের ওই সিকিউরিটি গার্ডের ছেলেটাই আজকে তোমার বাবার বস।
দেখতে শুনতে ভালো না করলি কেন? তোর কি অন্য কোনো পছন্দ আছে? আমার গার্লফ্রেন্ড ছিল। এটাই তো সেই ক্লাসমেট রাতে যে ফোনে কথা বলতে। আমার তো বাপ মা সবই তুমি। তুমি না খাই যে আমারে খাওয়াইছো এটা কিন্তু আমি বুঝতাম। দাড়িটা পাকাই ফেলছি, এখন পর্যন্ত বিয়ে করো। তুমি বিয়ে করবা, তোমার ওই বউ যদি আমার দেখতে না পারে। তুমি সারা জীবন আমার জন্য যা করছো ভাই, পৃথিবীতে কোনো বাপ মা করে না। আজকে সেই বাইরে যদি কেউ ছোট করে তার কেমনে বিয়ে করি? আজকে সেই ভাই সিকিউরিটি গার্ড, এই জন্য যদি কেউ চলে যায় তাহলে আমি কেমনে বিয়ে করি ভাই? মায়ের সাথে আমি কি ভালোবাসি, এত সারা জীবন ভালোবাসি, কিন্তু আমার বাইরে যে ছোট করে সে যাই হোক আমার বউ হইতে পারে না। আমার লাইক আজকে তোর বিয়েটা হয় না, আমি একটা সিকিউরিটি। আমি তোমার জন্য মাইয়া দেখছি, কালকে মেয়ে দেখছি। তোমার কথা আমি যাইনি মেয়ে দেখতে, কালকে মেয়ে আংটি পরাইয়া